ক্যামেরা গুলো করো কেন? আপনারাই বলুন যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায়? পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ বলে যে পশ্চিমবঙ্গ নিজেদের মেয়েকে চায়, আর পশ্চিমবঙ্গের মেয়েরাই সুরক্ষা নাই। ওপেন রাস্তায়, জাস্ট আপনারা ভাবুন, ওপেন রাস্তায় মহিলাটার উপর কীভাবে অত্যাচার করা আছে, বলার কিছু নয়। পশ্চিমবঙ্গের অবস্থা দিন দিন এত খারাপ হচ্ছে, বলার কিছু নয়। আর বলা যেতে যে এই মহিলাটা তৃণমূল কংগ্রেস করে, আর যারা টানাটানি করছে শাড়ি ধরে, ওরাও বলছে তৃণমূল কংগ্রেসের নেতা। মানে তৃণমূলেই অত্যাচার চলছে। তাহলে আপনারা ভাবে নিন যে আমার মেয়েটা, আপনাদের মেয়েটা তৃণমূল কংগ্রেস করে মানে বাঁচে যাবে না? তৃণমূলের মানুষজনেই যা সরকার পশ্চিমবঙ্গে, তারাই সেফ নাই। তাহলে আদার লোক, অন্যান্য যে পার্টি পুটির লোক কী করে সেফ থাকবে আপনারাই বলুন। এত বড় কসবা কাণ্ডটা হইল, মেয়েটিকে গণধর্ষণ করা হইল, মেয়েটাও তৃণমূল করতো, যারা করলো ওরাও তৃণমূল করতো। পশ্চিমবঙ্গের সিচুয়েশন বাংলাদেশের সঙ্গে কোথায় পার্থক্য আপনারাই বলুন। বাংলাদেশে মহিলাদের উপর এত অত্যাচার হচ্ছে, হিন্দু মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, মারিয়ে র্যাপ করে দড়িয়ে বাঁধিয়ে রোড ধারে ফেলে দিচ্ছে, কত অত্যাচার আছে। কী করে খবর করবেন বলুন? বাংলাদেশকে দেখাবেন না আমাদের পশ্চিমবঙ্গকে দেখাবেন? আমাদের পশ্চিমবঙ্গেরই খবর করতে টাইম নেই, বাংলাদেশের খবর কোন দিকে করা হবে বলুন? পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের পার্থক্যটা কোথায় জাস্ট আপনারা বলুন। দিন দিন অবস্থা এত খারাপ হচ্ছে, সেফটি বলে কিছু নাই। এই জন্য যারা একটু ধনী আছে পশ্চিমবঙ্গে ছাড়তে খুঁজছে পশ্চিমবঙ্গে, কারণ মানুষজন সেফ নাই। কখন কার উপর অত্যাচার হবে, কখন কাকে ধর্ষণ করে দেওয়া হবে, কোনো ইয়ে নাই। সেফটি তো অ্যাটলিস্ট চাই। বাংলা নিজেকে মেয়েকে চাই, আর বাংলায় নিজের মেয়েই সুরক্ষিত নাই। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। দিন দিন পশ্চিমবঙ্গের অবস্থা বহুত খারাপ। সঠিক সরকার যদি না আসে, এটা আমাদেরই দোষ। আমরাই ভোট দিয়ে সরকারটাকে জিতেছি। 15 বছর হয়ে গেল, 35 বছর বামফ্রন্ট চালাইল, আর এখন 15 বছর মমতা ব্যানার্জির সরকার চালাচ্ছে। সে সরকার যেই থাকুক, অ্যাটলিস্ট সুরক্ষা তো দিতে হবে মেয়েদেরকে। মেয়েদের সুরক্ষাটা, ক্রাইম রেটের পার্সেন্টেজ পশ্চিমবঙ্গ ডে বাই ডে, মানে দিনের দিন ক্রাইম রেট বাড়তেই যাচ্ছে পশ্চিমবঙ্গে। আজ গুজরাট কত সেফলি, মেয়েরা রাত 12টার পরেও ঘুরে বুলতে পারে রাতে, এত সেফ গুজরাট রাজ্যটা, কারণ তাই সুরক্ষা দিচ্ছে। আর পুলিশ পশ্চিমবঙ্গে, বেসিক্যালি পশ্চিমবঙ্গে পুলিশ কিছু করছেই নেই। সরকারের পুলিশ কি করবে? সরকার যেটা বলবে সেটাই তো করবে। সরকারের পুতুল এক প্রকার বলাই চলে। অ্যাটলিস্ট মহিলাদের সুরক্ষাটা তো চাই। মহিলাদের তথায় যদি এইভাবে ধর্ষণ করে দেওয়া হয়, মহিলারা কীভাবে রাস্তায় বেরোতে পারবেন জাস্ট আপনারাই বলুন। কীভাবে মহিলারা রাস্তায় বেরোবে? এইভাবে কতদিন চলবে? ধীরে পশ্চিমবঙ্গ তাহলে তো বেসিক্যালি এক প্রকার বাংলাদেশের রাস্তায় যাচ্ছে। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ তো সেমই বলা চলে। এইভাবে ডেভেলপ পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, বলার কিছু নাই। অবস্থা খারাপ হয়ে গেছে। সে আমি মানছি, মহিলা তৃণমূল করুক, বিজেপি করুক, সিপিএম করুক, সে যেই করুক, বাংলার তো অ্যাটলিস্ট মেয়ে, তাদেরকে তো সুরক্ষা দেওয়া চাই। সরকার নাই, সরকার সুরক্ষা দেওয়ার প্রশাসনেই নাই, কে সুরক্ষা দেবে বলুন? বাকি বলার কিছু নাই। আপনাদের এটাই বলবো যে লাইক করুন, সাবস্ক্রাইবার করুন, তাইলে কি লড়াইটা জারি রাখতে পারবো। বাকি এখানেই এন্ড করছি। জয় হিন্দ, জয় ভারত।